বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চাও a tutti, benvenuti alla lezione di oggi। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। যারা প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে ইতালিয়ান 1000টি অতি গুরুত্বপূর্ণ শব্দকে আমরা আলাদা করে বাছাই করেছি এবং এগুলো সুন্দর করে বোঝার সুবিধার্থে বেশ কিছু পর্বে এগুলোকে ভাগ করেছি। আজকের আলোচনায় থাকবে 15তম পর্ব, মিল্লে পারোলে ইতালিয়ানে। আপনারা আরো জানেন প্রত্যেকটি ভিডিওতেই আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পরামর্শ থাকে যেগুলো আমি ভিডিওর মাঝে বা ভিডিওর শুরুতে আলোচনা করে থাকি এবং আমার মতে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5টা নতুন শব্দ শিখুন আর রাতে ঘুমানোর আগে একবার রিভিউ করুন। অনেকেই একদিনে 50টা শব্দ মুখস্থ করার চেষ্টা করে, তারপরের দিনই সব ভুলে যায়। ভাষা শেখা আসলে ম্যারাথন দৌড়ের মতো স্প্রিন্ট নয়। প্রতিদিন ছোট্ট করে মাত্র নতুন 5টা শব্দ শিখুন, তারপরে ঘুমানোর আগে আবার ওই বিষয়গুলো মাথায় আনুন, তাহলে দেখবেন যে কাজে দিবে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক স্মৃতি গুছিয়ে রাখার একটা প্রবণতা সবসময় থাকে, তাই শোবার আগে রিভিউ করলে মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য ওই শব্দটি সেভ হয়ে থাকে। চলুন শুরু করি। যথারীতি আবার একবার বলে নেই, প্রত্যেকটি শব্দকে আমরা 2 বার করে উচ্চারণ করব এবং আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, জোরে উচ্চারণ করবেন। সেক্ষেত্রে আপনি যখন উচ্চারণ করবেন আপনার শব্দটি আপনার কানে পৌঁছলে আপনি নিজেই নিজের ভুল ধরতে পারবেন এবং শব্দটির সঙ্গে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। লিব্রো, বই। লিব্রো, বই। লিমিতে, সীমা। লিমিতে, সীমা। লিমিতারে, সীমাবদ্ধ বা সীমিত করা। লিমিতারে, সীমাবদ্ধ বা সীমিত করা। লিনিয়া, রেখা বা লাইন। লিনিয়া, রেখা বা লাইন। লিঙ্গুয়া, জিহ্বা বা ভাষা। লিঙ্গুয়া, জিহ্বা বা ভাষা। লো, সেই। লো, সেই। লন্তানো, দূরে বা দূরবর্তী। লন্তানো, দূরে বা দূরবর্তী। লরো, তারা বা তাদের। লরো, তারা বা তাদের। লত্তা, লড়াই বা সংগ্রাম। লত্তা, লড়াই বা সংগ্রাম। লুচে, আলো। লুচে, আলো। লুয়াগো, স্থান বা জায়গা। লুয়াগো, স্থান বা জায়গা। লুই, সে বা তিনি। লুই, সে বা তিনি। এটি একটি পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক শব্দটি সম্ভবত আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম, লেই। দেখুন, আসুন দেখি পরের শব্দটি। লুনা, চাঁদ। লুনা, চাঁদ। লুঙ্গো, লম্বা বা দীর্ঘ। লুঙ্গো, লম্বা বা দীর্ঘ। মা, অর্থ কিন্তু। মা, অর্থ কিন্তু। কিন্তু আরেকটি ইতালিয়ান আছে, সেটা হলো পেরো। পেরো বা মা অর্থ কিন্তু। আসুন এ পর্যায়ে আরেকটু বিরতি নেই এবং আরো কিছু বিষয় আমরা জানি। আমরা অনেক সময় নতুন নতুন শব্দ লিখে মুখস্থ করি, পরে দেখি কথোপকথনের সময় আমরা ওগুলা ব্যবহার করতে পারতেছি না। কারণ শব্দ একা শেখা মানে একটা শুকনো কাগজের ভিতরে লিখে রাখা। যদি সেই শব্দটি দিয়ে আপনি ছোট ছোট বাক্য না বানান, তাহলে মস্তিষ্ক সেটাকে বাস্তবে আসলে কোনো কাজে লাগাতে পারবে না। আপনি যখনই একটি শব্দ শিখবেন তখনই এই শব্দটি দিয়ে ছোট একটা বাক্য বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে বাক্যটি খুব দ্রুত আপনার মাথায় থাকবে। নতুবা আপনি যদি মুখস্থ করে যান তাহলে আপনার মাথাতেই থেকে যাবে, ওটা আপনার কখনো মুখে আসবে না। বা আপনি খাতায় লিখেন, ওটা খাতায় থেকে যাবে, ওটা আপনার কোনো কাজে লাগবে না। যেমন ধরুন মেলা, অর্থ আপেল। এই মেলা এভাবে যখনই আপনি শিখবেন সাথে সাথে ছোট একটি বাক্য বানিয়ে ফেলুন। ইয়ো মানজো উনা মেলা উনি মাত্তিনা। আমি প্রতিদিন সকালে একটা আপেল খাই। তাহলে এই মেলাটা দীর্ঘদিন আপনার মাথার ভিতরে থাকবে।
এবং মনে রাখতেও আপনার জন্য সহজ হবে। আসুন আবার ভিডিওতে ফিরে যাই। মাক্কিনা, গাড়ি বা যন্ত্র। মাক্কিনা, গাড়ি বা যন্ত্র। মাদ্রে, মা। মাদ্রে, মা। মায়েস্ত্রো, শিক্ষক বা গুরু। মায়েস্ত্রো, শিক্ষক বা গুরু। এর স্ত্রীলিঙ্গ হবে মায়েস্ত্রা, শিক্ষিকা। মায়েস্ত্রা। মাগারি, হয়তোবা সম্ভবত। মাগারি, হয়তোবা সম্ভবত। মাজ্জরে, বড়, বৃহত্তর বা প্রবীণ। মাজ্জরে, বড়, বৃহত্তর বা প্রবীণ। মাজ্জ, মে মাস। মাজ্জ, মে মাস। মালে, খারাপ বা অশুভ। মালে, খারাপ বা অশুভ। মালাত্তিয়া, রোগ বা অসুস্থতা। মালাত্তিয়া, রোগ বা অসুস্থতা। মাম্মা, মা বা আম্মা। মাম্মা, মা বা আম্মা। মাঙ্কারে, অভাব হওয়া বা অনুপস্থিত থাকা। মাঙ্কারে, অভাব হওয়া বা হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে বেঙ্গালিয়ানোর সাথে থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যেতে পারেন। প্রবাসে আপনার পদচলা সুন্দর ও নিরাপদ হোক। ধন্যবাদ, ভালো থাকবেন।